আমরা তো এটাই যে বুঝতে পারি যে ইসলাম ধর্মটা নবী মোহাম্মদ প্রবর্তক, নবী মোহাম্মদ আনছে। এখন তার একার পক্ষে এত বড় একটা ধর্ম কিভাবে বানাইলো, বা তার এত এত অনুসারী কিভাবে পাইলো সে? এত এত অনুসারী প্রথম দিকে তো সে কোনো অনুসারী পায়নি। পরবর্তীতে হচ্ছে গিয়ে যখন সে যে যুদ্ধ টুদ্ধ শুরু করছে, গনিমতের মালটাল আসা শুরু করছে, তখন তার লোক সংখ্যা বাড়ছে। অনেক আরব ওরা দেশে সেই সময় গোত্রগুলার ভিতরে অনেক গোত্র ছিল যাদের মূল কাজ ছিল লুটপাট করা, আমার ডাকাতি একটা করা। প্রশ্ন আছে আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার একটা ছোট প্রশ্ন আছে, সিয়াম ভাই আপনার ফাদার কি করে? আপনার ফাদারের অকুপেশন কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা, উনি একজন ইঞ্জিনিয়ার। ধরেন আজকে উনি, মানে আগামীকালকে উনি রাস্তায় বের হয়ে লোক ডাকা শুরু করলো যে তার কাছে আসার জন্য। আহ, তিনি কি বেশি মানুষ জড়ো তিনি কি তার পিছনে বেশি মানুষ জড়ো করতে পারবেন, নাকি ধরেন আপনার এলাকার যে বড় গুন্ডা মাস্তান বা আপনার এলাকার বড় নেতা যার ক্যারেক্টার ঠিক নাই, সে ডাক দিলে বেশি মানুষ আসবে? কে ডাক দিলে বেশি মানুষ আসবে? মানুষ জড়ো করতে পারবে কি আপনার ফাদার পারবে, নাকি এলাকার গুন্ডা মাস্তানের বেশি মানুষ জড়ো করতে পারবে? যা- যাদের ভিতরে গুন্ডা মাস্তানি আছে ওরা তো গুন্ডা মাস্তানের দিকে আসবে, আর যারা যদি আমার বাবাকে যদি ভালো মনে করে তাহলে আমার বাবার দিকে আসবে। এরকম না বিষয়টা? কিন্তু বেশি মানুষ কোন দিকে আসবে, কোন কোয়ালিটির মানুষ আসবে সেটা আমি জিজ্ঞেস করি নাই। এটা ডিপেন্ড করে, যদি একটা সমাজে যদি ভালো মানুষ বেশি থাকে আমার বাবার দিকে আসবো, খারাপ মানুষ বেশি থাকলে ওই দিকে যাইবো। আপনার ডিপেন্ড এলাকায় করেছে। যদি ডাকে আপনার ফাদার, আপনার এলাকায় আপনার জি। ফাদার যদি ডাকে, তাহলে জি। কোন মানুষটা বেশি আসবে, কোন মানে কে মানুষ বেশি গ্যাদার করতে পারবে? অবশ্যই গুন্ডা মাস্তান প্রভাব আছে, সে পারবে। এক্স্যাক্টলি। জি আসিফ ভাই, আমার এতটুকু বলার ছিল। প্রভাবশালী ব্যক্তি হতে হবে। তো সেই সময়ের আরব অঞ্চলের মানে কালচার, আরব অঞ্চলের সভ্যতা সংস্কৃতি যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই সেই সময় বিভিন্ন বেদুইন গোত্রগুলা ছিল, যে এই গোত্রগুলা আসলে কিছু কিছু লোকজন ব্যবসা বাণিজ্য করতো এবং কিছু কিছু লোকজন ডাকাতি করতো। অন্য মানে কাফেলা যাচ্ছে, বাণিজ্য কাফেলা যাচ্ছে, জি। লুট করে নিয়ে যেত। এইগুলাই ছিল তাদের প্রধান কাজ। সেই সমস্ত বেদুইন গোত্রগুলার প্রধান কাজ, প্রধান ব্যবসায় ছিল এটা। কিছু লোক ব্যবসা করতো এবং কিছু লোক ডাকাতি করতো। আহ, এটা ছিল অনেক গোত্রের, মানে মূল কাজই ছিল ডাকাতি করা, বাণিজ্য কাফেলা পট করে গিয়ে ডাকাতি করে নিয়ে আসা, মাল মাল সামান গিয়ে নিয়ে আসা। মোহাম্মদ যখন প্রথম প্রথম মানে ধর্ম প্রবর্তন করছে, তখন তো কেউই তার কথা শুনে নাই। সবাই তারা নিয়ে হাসাহাসি করছে। প্রথম 10 বছরে সে মাত্র মানে কয়েকজন মাত্র মানুষ জোগাড় করতে পারছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলোর ভিতরে কয়েকজন তার দলে আসছে। এছাড়া তো কেউ আসেনি। পরে যখন মদিনা গেল, মদিনা গিয়ে যখন সে যুদ্ধ বা টুদ্ধ শুরু করলো, দুঃখী দাসদেরকে জোগাড় করতে পারছিল। কয়েকটা দুঃখী দাসকে, যেই দাসদের আর কিছু নাই, জীবনে আর কিছু নাই, তাদেরকে খুব লোভ টোপ দেখাইলো যে তোমরা তো জান্নাতে যাইবা, জান্নাতে গিয়া তুমি পৃথিবীতে কিছু পাইলা না, কিন্তু জান্নাতে গিয়া কিন্তু তোমরা অনেক কিছু পাইবা। হ্যাঁ, তখন কিছু দাস টাস এসে তার দলে যুক্ত হইলো। কিন্তু প্রথমে দেখা গেল কেউই তার দলে আসতেছে না। পরে যখন সে মদিনা গেল, মদিনা গিয়া যখন ডাকাতি ডুকাতি শুরু করলো, বাণিজ্য কাফেলা আক্রমণ শুরু করলো, গনিমতের মাল আসা শুরু করলো, তখন দেখা গেল বিভিন্ন গোত্র এসে তার সাথে জড়ো হইলো। বিভিন্ন গোত্র এসে তার বায়াত গ্রহণ করলো, বিভিন্ন লোকজন এসে, এবং সে তখন শুরু করলো খুনাখুনি করা, বা ইহুদি গোত্রগুলাকে হুমকি ধমকি দিল যে তোরা যদি ইসলাম গ্রহণ না করস তাহলে মেরা ফেলামু। এক একটা গোত্রের কাছে গিয়ে গিয়ে সে হুমকি ধামকি দিত, তোরা যদি ইসলাম গ্রহণ না করিস তাহলে মেরা ফেলামু। অসংখ্য হাদিস আছে, আপনি যদি দেখতে চান অসংখ্য হাদিস দেখাতে পারি। নবী মোহাম্মদ এবং তার সঙ্গী বাহিনী গিয়া হুমকি ধামকি দিত, ইসলাম কবুল না করলে মেরালামু, একের জবাই করে ফেলামু, তোরা এখন ইসলাম কবুল কর, নিলে তোকে সব সম্পত্তি আমরা দখল করে নিব। এই সমস্ত হুমকি ধামকি দিয়ে বহু লোকরে সে ইসলাম ধর্মে আনলো। এরপরে যেটা হইলো, তারপরে দেখা গেল এবং আরো সিস্টেম করলো যে ধর্মে ঢুকতে পারবে কিন্তু বেরিতে পারবে না। কি কি তামসার কথা, এই ধর্মে তোরা ঢুকতে পারবি কিন্তু এটা কিন্তু ইঁদুর মারার কল, হ্যাঁ, এটার ভিতরে ঢোকন যায় কিন্তু বাইরান যায় না, বাইরেতে গেলে তোরা মেরা ফেলামু। এই ধর্ম যদি ত্যাগ করতে চাস, তোরা যদি মনে করো যে আমি ভুয়া নবী, তাহলে কিন্তু মেরা ফেলামু, হ্যাঁ, তাহলে বাইরেতে পারবি না এই ধর্ম থেকে। তারপরে দেখা গেল যে এইভাবে এইভাবে সে অনেক যুদ্ধ টুদ্ধ করলো, যুদ্ধ টুদ্ধ করে ভালোই মাল সামান কামাইলো। কামানোর পর তো সে তো বিষ খায় মরলো, বিষ খায় মরার পর দেখা গেল বেশিরভাগ লোক আবার ধর্ম ত্যাগ করে যাইতেছে গিয়া। লোকজন জি। তখন সবাই ধর্ম ত্যাগ করতেছে। আবু বকর তখন খলিফা, তখন দেখা যাচ্ছে দলে দলে লোকজন হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে। তখন এই যে মোহাম্মদের মৃত্যুর সাথে সাথে পরপরই একেবারে ধর্মত্যাগের যে হুলস্থুল শুরু হয়ে গেল, হুলস্থুল করে সব মানুষ ধর্মত্যাগ করতেছে। এ থেকেই তো বোঝা যায় যে মানুষজন মোহাম্মদের ভয় পায় এই ধর্মটাতে গ্রহণ তাই করছিল। পরে 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 আবার ফিরে আসলো কেমনে ধর্মের দিকে? শেষ করি শোনেন।
তারপরে মুহাম্মদের মৃত্যুর পরে যে দলে দলে মানুষ ধর্ম ত্যাগ করতেছে, এটা থেকেই তো প্রমাণ হয় মুহাম্মদের ডরে মানুষজন ইসলামের ভিতরে ছিল। এরপরে যে জিনিসটা হইলো, আবু বকর তখন ঘোষণা দিল যে যে হচ্ছে গিয়ে ইসলাম ত্যাগ করব, যে হচ্ছে গিয়ে জাকাত দিতে অস্বীকার করব, যে হচ্ছে নামাজ পড়বো না, যে হচ্ছে এটা করবো না সেটা করবো না, এইগুলোর সবটিরে আমি মেরা ফেলামো। হুম, তোমরা দলবল সব তরবারি নিয়ে জোগাড় থাকো, সব মেরা ফেলামো। তখন ওমর আইসা তাকে বললো যে আপনি কি সব মেরা ফেলবেন, এইভাবে মানে সবাই মেরা ফেলবেন? আহ, আবু বকর তখন ঘোষণা দিল যে আল্লাহর কসম, আল্লাহর কসম এবং সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, যারা এইগুলা দিতে অস্বীকার করবে, একটা নীতিও মানবে না ইসলামের, সবাই আমি মেরা ফেলবো, সবাই জবাই করে ফেলবো। এবং তখন আবু বকর একটা বিরাট যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধের মাধ্যমে সে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করলো। বাদ বাকি মানুষ ভয়ে, আবু বকরের সৈন্যবাহিনী, ডাকাত বাহিনী, তরবারির ভয়ে তারপর আবার তারা মুসলমান হয়ে গেল। এইটার যদি আপনি দলিল দেখতে চান তাহলে দলিল দেখাতে পারি। কোনটার দলিল দেখবেন সেটা বিশ্বাস করি আপনাকে, দলিল লাগবে না। বিশ্বাস করা আমরা পছন্দ করি না, আমি পছন্দ করি না। যে কোনো সিরাত গ্রন্থ খুলেন, আল বিদা ওয়ান নিহা খুলেন, আবু বকরের শাসনামলে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল জিন্দিকদের বিরুদ্ধে, ধর্মত্যাগী এবং জিন্দিকদের বিরুদ্ধে জিহাদ, আবু বকরের জিহাদ। এই টাইটেল দিয়ে আপনি সার্চ করবেন, হাজার হাজার দলিল পাবেন, আবু বকরের পরিষ্কার ঘোষণা পাবেন যে যা দলে দলে মানুষ ইয়া হয়ে যাচ্ছে, ধর্মত্যাগী হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ ইসলাম ত্যাগ করে চলে যাচ্ছে। আবু বকর তখন ঘোষণা দিল সবাই মেরে ফেলাবো। এই ভয়ে তারপর আবার দলে দলে মানুষ আবার ইসলাম গ্রহণ করলো। এই ছিল ঘটনা। আচ্ছা ভাই, যখন ইসলাম ধর্মে এই আমরা জানতে জন্যই পারি যে, এই জন্যই আমি আপনাকে আপনার ফাদার এবং ডাকাতের তুলনাটা দিছিলাম আর কি। আচ্ছা এখন আপনি আমাকে আচ্ছা, বলতে আপনি আমাকে মানে লেজিট পয়েন্ট বলতে পারেন যে ভাই ডাকাত হইলেই যে তার সাঙ্গপাঙ্গ বেশি থাকবে, ভদ্রলোকের সাঙ্গপাঙ্গ কম থাকবে, এটা তো নেসেসারি কোনো পয়েন্ট না। হ্যাঁ, এটাও ট্রু যে ডাকাত হইলে যে তার সাঙ্গপাঙ্গ বেশি থাকবে, এটাও নেসেসারি না। কিন্তু আমি আপনাকে উদাহরণটা দিছিলাম এই জন্য, কেননা নবীর মধ্যে দুইটা ক্যারেক্টারই ছিল। সে যখন মক্কা পর্যন্ত ছিল, মানে যতক্ষণ তাকে হিজরত না করানো হয়েছে, মানে যে পালায় না গেছে, তার আগ পর্যন্ত তিনি তরবারি ছাড়াই ইসলামের দাওয়াত দিচ্ছেন, এবং তিনি 10 বছরে খুব বেশি লোকজন জোগাড় করতে পারেন নাই, তার বেশি ফলোয়ার জোগাড় করতে পারেন নাই। তিনি ফলোয়ার জোগাড় করতে পারছেন তখনই যখনই সে মানে একজন ছেঁচড়া লোক থেকে একজন ডাকাতে পরিণত হয়েছেন। যখন উনি ডাকাতে পরিণত হয়েছেন, মানুষ তরবারি তুলে নিছেন, আক্রমণাত্মক জিহাদ করছেন, তারপর হচ্ছে কি কাফিলা লুটপাট করা শুরু করছেন, গনিমতের মাল ভোগ করা শুরু করছেন, তখন একজন ডাকাতের যেমন বাড়ে, ফলোয়ার বাড়ে, সাঙ্গপাঙ্গ বাড়ে, ঠিক সেভাবেই তারও সাঙ্গপাঙ্গ বাড়ছিল। এই জন্যই আমি আপনার ফাদার এবং একজন একজন লোকের বা অভদ্র লোকের জি তুলনা বুঝতে পারছি, দিয়েছি। বুঝতে পারছি। আসিফ ভাই, আরেকটা কথা ছিল যে ইসলাম এখন ধর্মে আপনি যে আমরা জানতে, এখন আপনি এখন আপনি এই বিষয়গুলোর দলিল আমার কাছে চাইতে পারেন। কোন দলিলটা আপনি দেখতে চান সেটা একটু বলেন, তাহলে না আমি এই সেই সম্পর্কে আমার, স্পেসিফিক না আমি, দলিলটা বের করি। না আমি আগেও শুনছি এই বিষয়ে, তাই জানতে চাচ্ছি না। না না, শুনছেন তো, কিন্তু দলিল তো মানে আমাদের কাছে তো দলিল দিয়ে আমরা আলোচনা করি, তাই না? দলিল প্রমাণ দিয়ে আলোচনা, কোরআন হাদিস, সিরাত, তারপর তাফসির, এই জিনিসগুলো দিয়ে আমরা আলোচনা করি। তো আপনি কি ভাই এই যে মক্কা, এই যে সিরাত গ্রন্থগুলো পড়ছেন? না, বিভিন্ন আর্টিকেল পড়ছি, এগুলোর মধ্যে পাইছি। আচ্ছা, সিরাত সিরাত গ্রন্থে গ্রন্থগুলোতে যে একটা জিনিস আছে, মক্কা বিজয়ের পর নবী মোহাম্মদ কয়েক জায়গায় লোক পাঠাইছিল যে ওগুলারে সবগুলারে মাইরা ফেল গিয়া। ওই গোত্রগুলোর সাথে নবী মোহাম্মদের কোনো শত্রুতা ছিল না। এবং নবী মোহাম্মদ লোক পাঠাইছিল, লোক পাঠায় খালিদ বিন ওয়ালিদকে পাঠাইলো, খালিদ বিন ওয়ালিদ গিয়ে সবাইরে মেরে ফেললো, ওই গোত্রের সবাইরে পিচ মোড়া করে বাইন্ধা তারপরে একসাথে গড় করে কল্লা কেটে ফেললো। ধর্ম ইসলাম গ্রহণ করবি না, তাহলে মেরা ফেলবো, এই কথা বইলা জি, সবাইরে তার মেরা ফেললো। তার এই বর্বরতা সম্পর্কে আমার জানা আছে ভাই। এই উম, বর্ণনাগুলো কি আপনি পড়ছেন? যে সম্পর্কে পড়া আছে আমার, তার আপনার কাছে বর্বরতা কেমন সম্পর্কে মনে হয় যে এই যে একজন মানুষকে জোরপূর্বক, জোর জবরদস্তি ভাবে একজন মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করা, এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়? অবশ্যই খারাপ। যে তাকে যখন এগুলো জানতে পারছি যে তাকে নবী হিসেবে মানতেই যেমন কষ্ট হওয়া শুরু হয়েছিল, আর কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো ক্লিয়ার করার জন্য আপনার কাছে আজকে আসলাম। তাহলে এই জিনিসগুলো দেখলেই তো পরিষ্কার বোঝা যায় যে তিনি এত মানুষ জি, জোটাইলো কেমনে। একে তো লোভ, লালসা, ভয়ভীতি, তারপর আবার দুনিয়াবি ভয়ভীতি, না না করলে আর কি মাইরা মুইরা বউরে তুলে নিয়ে যাবে, বউরে গনিমতের মাল বানাবে। মনে করেন আমারে যদি একজন ফারাজ ভাই হুমকি দেয়, তুই যদি আমার দলে না আসোস তাহলে তোরে মাইরা তোর বউরে গনিমতের মাল করে নিয়ে যাবো, তোর পোলারে দাস বানাবো। এই কথা বললে তো ফারাজ ভাই যদি শক্তিশালী হয় তাহলে তো আমি তো একটু ভয় তো পাবোই, এটাই তো স্বাভাবিক, তাই না? হুম, ঠিক আছে।